মাত্র 10 টাকার সুজি দিয়ে 1 কেজি সীতাভোগ বানালাম। ছোট বড় সবাইয়ের খুব পছন্দ হবে, এমনকি কম খরচে কম সময়ে। তাহলে চলো সীতাভোগটা আমি কিভাবে বানালাম রেসিপিটা প্রথম থেকে দেখে নেওয়া যাক। সুজির সীতাভোগ বানানোর জন্য প্রথমে আমি চিনির শিরা বানিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম চিনি দিচ্ছি। বাটি পরিমাণ 1 বাটি চিনি নিয়েছি পরিমাণ, আর 2 বাটির মতো মাপ করে একটু আন্দাজ করে আমি জল দিয়ে দিচ্ছি। বাটি চিনিতে 2 বাটি জল দিতে হবে। খুব বেশি চিনির শিরাটা কিন্তু আমি গাঢ় করব না, মানে চিনিটা গলে যাবে, ভালো করে ফুটিয়ে নিয়েই ঢেলে নেব। শিরার মধ্যে আমি 4টে এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, 4টে এলাচ দিয়ে দিয়েছি। এবারে চিনির শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। চিনির শিরাটা আমার খুব ভালো করে ফুটে গেছে, বেশি ঘন করব না। এবারে আমি নামিয়ে নেব। চিনির শিরাটা একটা গামলির মধ্যে ঢেলে নিলাম। এবারে চিনির শিরাটা যাতে না গাঢ় হয়ে যায় তার জন্য আমি একটু এখানে অল্প একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারের বদলে তোমরা কিন্তু এখানে লেবুর রসও দিতে পারো। যেহেতু লেবুটা নেই তার বদলে কিন্তু আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, যাতে না চিনির শিরাটা গাঢ় হয়। এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি। যতটা সীতাভোগ বানাবো সেই হিসাবে কিন্তু সুজি দিচ্ছি। আমি কিন্তু এখানে 200 গ্রামের প্যাকেট আছে সুজিটা, সেই 200 গ্রাম সুজি দিয়ে দিচ্ছি। তোমরা সুজির পরিমাণ বাড়িয়ে কমিয়েও নিতে পারো। সুজিটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, খালি ঘিটার সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এবারে আমি দিয়ে দেবো দুধ। অল্প আঁচে জাল দিয়ে সুজিটাকে আমি খুব ভালো করে রান্না করে নেব। সুজিটা একটা ডোয়ের মতো বানিয়ে নেব। দেখো এখানে দেখো যেই দিকেই ঘুরাচ্ছি সুজিটা কিন্তু সেই দিকেই সেট হয়ে যাচ্ছে। তার মানে সুজির ডোটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা থালাতে তুলে নেব। সুজির ডোটা আমি একটা থালাতে তুলে নিচ্ছি। একটু পাতলা করে মিলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। খুব বেশি ঠান্ডা করলে হবে না, হাত দেওয়া যাবে এরকম অবস্থায় কিন্তু মাখাতে হবে। আর এখন তো অতিরিক্ত গরম, সেই জন্য কিছুক্ষণ ঠান্ডা, হালকা একটু ঠান্ডা করে নেবো, তারপরে মাখাবো। সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আর দিচ্ছি অল্প একটু ময়দা। ছোট চামচের 2 চামচের মতো ময়দা দিলাম। এইরকম গরম থাকতে থাকতেই কিন্তু সুজিটা ডোটা মাখিয়ে নিতে হবে, বেশি ঠান্ডা করলে হবে না। হাত দেওয়া যাবে এরকম অবস্থাতেই একটু মাখিয়ে নিতে হবে। এরকম করে মাখতে মাখতেই কিন্তু ঠান্ডা হবে। করে মাখিয়ে মাখিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, যেমন রুটি পরোটার ক্ষেত্রে ডো বানায় সেই রকম পুরো ডো হয়ে গেছে। এর মধ্যেও
ডিশের মধ্যেও আমি একটু ঘি বুলিয়ে নিয়েছি। এবারে সীতাভোগের যে মিষ্টিটা থাকে চমচম, সেই মিষ্টি বানানোর জন্য আমি এখান থেকেই একটু লেচি ছোট ছোট করে লেচি কেটে নেব। আর আমি এখানে বেশি লম্বা করব না, গোল করব না। আমি এখানে একটু লম্বা সাইজের শেপ দিয়ে চমচমগুলো বানিয়ে নেব, সীতাভোগের সঙ্গে যে চমচমগুলো থাকে। এই যে এই রকম সাইজের বানিয়ে নেব, গোল করিনি, যেরকম একটু লম্বা সাইজের চমচম করছি এই রকম সাইজের করে করে নেব। এইরকম সাইজে লম্বা লম্বা করে আমি একটু সাইজ করে নিচ্ছি। যতগুলো লাগবে ততগুলো আমি রেডি করে নেব। এতগুলো মিষ্টি আমি রেডি করে নিয়েছি। এবারে সীতাভোগটা যেহেতু গ্রেটারে গ্রেট করব সেই জন্য আমি একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, সাইজ করে কেটে নিচ্ছি যাতে গ্রেট করতে সুবিধা হয়। তেলটা আমার এখানে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, লোহার কড়াতে সাদা তেল দিয়েছি। তেলটাও কিন্তু আমার হালকা গরম হয়ে গেছে। এবারে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। অল্প গরম হয়েছে, অল্প আঁচে জাল দিয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নেব। এইভাবে মিষ্টিগুলো ভাজলে কিন্তু একটা মিষ্টি ভাঙবে না। আর আমি উল্টি পাল্টি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো কেউ কারোর গায়ে মিষ্টিগুলো জড়ায় নে। আর মিষ্টিগুলো দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ভাজা হতে, দেখো কি সুন্দরভাবে ফুলে উঠছে, কেউ কারোর গায়ে জড়ায় নেই। এইভাবে কিন্তু মিষ্টিগুলো বানালে একটা মিষ্টি ভাঙবে না। উল্টি পাল্টি আমি লাল লাল করে ভেজে নেব। মিষ্টিগুলোতে হালকা হালকা কালার চলে এসেছে, আরও একটু লাল লাল করে ভেজে নেব। মিষ্টিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। তুলেই একেবারে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। চিনির শিরার মধ্যে ততক্ষণ থাক যাতে রসটা ভালোভাবে টেনে নিতে পারে। এবারে আমি যে সুজির ডোটা নিয়েছি, এবারে একটা গ্রেটারে করে গ্রেট করে নেব। খুব বেশি লাল করব না, হালকা ভেজে তুলে নেব। সীতাভোগগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব।
গেটারে গেট করতে অসুবিধা হচ্ছিল বন্ধুরা, ছান্তা নিয়ে নিয়েছি, ছান্তার পিছন দিয়ে আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি, যেহেতু গেটারটা ছোট অসুবিধে হচ্ছিল। আর এইরকম গ্রেট করতে দেখো সীতাভোগ কিন্তু লম্বা লম্বা করে সুন্দরভাবে পড়ছে। খুব বেশি লাল করে ভাজিনি বন্ধুরা। এবার আমি এতে তুলে নিচ্ছি। এই এতে একটু বড় ছান্তাই করে দিতে, তবে কিন্তু সুন্দরভাবে উঠেছে। আর যেহেতু গেটারটা একটু ছোট হয়ে গেছে সেই জন্য সরু হয়ে পড়ছিল। সব সীতাভোগ আমার ভাজা হয়ে গেছে। এবারে চমচমগুলো যে মিষ্টির রসেতে আমি ডুবিয়ে রেখে, চিনির শিরাতে ডুবিয়ে রেখেছিলাম, এখানে নরম স্পঞ্জের মতো দেখো বন্ধুরা। এবারে আমি এইটা তুলে নেব রস ঝরিয়ে। রস ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে আমি সীতাভোগগুলো চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। 10 মিনিট আমি এইভাবেই কিন্তু, এই যে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছে সেই জন্য 10 মিনিট কিন্তু আমি এইভাবেই চাপা দিয়ে রেখে দেবো, উল্টি পাল্টি দেবো, যাতে চিনির শিরাটা যাতে সবটা খুব ভালো করে সীতাভোগটা টেনে নিতে পারে। তাহলে চলো 10 মিনিট পরে আবার ফিরে আসছি। হয়ে গেছে, এবারে আমি রস ঝরিয়ে সীতাভোগগুলো তুলে নেব। এখানে তোমরা ছান্তাই করে বড় ছাঁকনিতে করেও রসটা ঝরিয়ে নিতে পারো। আর আমি কিন্তু ছান্তাটাই করে যে চিনির শিরাটা কিন্তু রসটা যে ঝরিয়ে নিচ্ছি। সীতাভোগ যেমন ঝরঝরে হয় সেই রকমই ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা। খুব কম সময়ে কম খরচে বাড়িতে অতিথি আপ্যায়নে কিন্তু এরকম তোমরা ঝটফট কিন্তু বা যে কোনো ওকেশানে, সামনেই আসছে কালী পুজো, ভাইফোঁটা, তোমরা কিন্তু এইরকম ঝরঝরে সীতাভোগ বাড়িতেই বানিয়ে নিতে পারবে। এর সঙ্গে দুটো মিষ্টি দিয়ে দিলাম, লাগছে না পুরো সীতাভোগের মতো। তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এইরকম ঝরঝরে সীতাভোগ। মাত্র 10 টাকার সুজির প্যাকেট দিয়ে পুরো পরিবারের জন্য সীতাভোগ বানিয়ে ফেললাম। এইটা যদি মিষ্টির দোকান থেকে কিনতে যেতাম অনেক টাকাই লাগতো। কম খরচে কম সময়ে তোমরা এরকম বাড়িতেই ঝরঝরে সীতাভোগ বানিয়ে নিতে পারবে। হঠাৎ করে যদি আত্মীয় স্বজন চলে আসে কিংবা সামনেই আসছে কালী পুজো, কোনো ওকেশানেই তোমরা এই সুজির সীতাভোগটা বানিয়ে নিতে পারবে। ছোট থেকে বড় সবাইয়ের খুব পছন্দ হবে। এমনকি বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় স্বাস্থ্যের পক্ষে উপকার। তাহলে চলো বন্ধুরা, আমার আজকে এই সীতাভোগের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, আবার নেক্সট রেসিপিতে দেখা হবে।